এতটাই বদমাশ, আহলে হাদিসদের মধ্যে ঢুকে ব্যবসা করে খাচ্ছে। এ হলো এক মুনাফেক। এ যদি কোনো আহলে হাদিস সমাজে যায় বক্তব্য দিতে, ওকে ধুলাই করে ছেড়ে দিবেন আর দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়া জায়েজ, আমি বলবো, কিন্তু ওর মুখে মুততে হবে। কিন্তু ও আহলে হাদিস উলামায়ে কেরামকে গালি দিয়েছে, একে ধুলাই না করা পর্যন্ত সোজা হবে না। আমার স্পষ্ট ঘোষণা, তরুণ ভাইরা শোনো, যেখানে পাবে ওকে জুতা মারবে মুখের উপরে, ওকে পেশাব করে দেবে মুখের উপরে। আপনি অবাক হবেন, যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কেমন আলেম মানুষ, কিভাবে মুখে আসতে পারে এটা? আপনি যে মুখখানে দিন রাত আর একজন আলেমের গালি দিচ্ছেন, আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি? আমার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন, আলেম ওলামাদেরকে দেখেন, কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে, কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে, কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে। ন্যূনতম আত্মসম্মান, ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না, যে ধরনের আচরণ করে না, সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক, আলেম ওলামারা করতেছে। তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরাইল না হয়, কারা আজকের যুগের বা কারা বানু ইসরাইল হবে?